হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 7 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 14 সরিষা আরকে মিশন শিক্ষা মন্দির এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 247 থেকে 250-তে। প্রথমে রয়েছে রিডিং কম্পিটিশন সিন, এটা রয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, জুপিটার কুড নট রিমেইন ইনডিফারেন্ট টু সিরাসেস প্লিজ। 2 নম্বর, when Proserpine rejoined Pluto, the trees shed their leaves. Complete the following sentence. Jupiter thought for a while and কিছুক্ষণ ভাবলো জুপিটার এবং said that Proserpine might return to Earth if she had not tasted any food in Pluto's kingdom. Next, flowers bloomed and birds sang to welcome the young queen. 3 number, Cirrus said she would once more make the earth fruitful if Jupiter gave her daughter back. প্রশ্ন উত্তর, হোয়াট হ্যাপেন্ড হোয়েন সিরাজ ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? মানে কী ঘটেছিল? হোয়েন সিরাজ ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃত্যুপুরীতে যখন গেল, শি ফাউন্ড দ্যাট প্রসারপাইন হ্যাড অলরেডি ইটেন 6 পমিগ্রেনেট সিড। সে দেখেছিল যে প্রসারপাইন তখন 6টা বেদানার দানা খেয়ে নিয়েছে। অ্যাজ এ রেজাল্ট, প্রসারপাইন হ্যাড টু স্পেন্ড 6 months এভরি ইয়ার ইন প্লুটোস কিংডম অ্যান্ড দ্য আদার 6 months অন আর্থ উইথ হার মাদার। তার ফলে 6 মাস তাকে প্লুটোর রাজত্বে থাকতে হবে আর 6 মাস তার মায়ের সঙ্গে পৃথিবীতে সে থাকতে পারবে। এবার রয়েছে প্যাসেজ রয়েছে মোগলি থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। কজ এফেক্ট রয়েছে। কজ ছিল শের খান জাম্পড অ্যাট এ উডকাটার্স ক্যাম্পফায়ার। এটা এফেক্ট হচ্ছে হি বার্নড হিজ ফিট। ওই কাঠের আগুনে ঝাঁপ মেরেছিল, তাতে তার পা পুড়ে গিয়েছিল। এফেক্ট ছিল মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ। কজ হলো শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন্টু দ্য এন্ট্রান্স। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ফাদার উলফ হার্ড শের খান সাইডেন্টলি পাসিং বাই। ফলস। ফাদার উলফ ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely. 2 নম্বর হচ্ছে দ্য উলফস ডিড নট বিলিভ ইন ফ্রিডম, এটা ফলস হবে। দ্য উলফস আর ফ্রি পিপল। 3 নম্বর হচ্ছে এ ব্রাউন বেবি লুকড আপ ইন্টু ফাদার্স উলফ ফেস অ্যান্ড লাভড, এটা ট্রু হবে। হি লুকড আপ ইন্টু ফাদার্স উলফ ফেস অ্যান্ড লাভড। এবারে হচ্ছে রিডিং কম্বিনেশন আনসার আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। সেলফ হেল্প রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ইমপ্রুভিং ওয়ানসেলফ উইথাউট রিলাইং অন আদার্স। সেলফ হেল্প হচ্ছে নিজেকে উন্নত করা অন্য কারো সহযোগিতা না নিয়ে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ পথ যেখানে আমরা আমাদের নিজেদের কনফিডেন্স এবং ইন্ডিপেন্ডেন্সকে বাড়াতে পারি, তৈরি করতে পারি। বাই সেটিং পার্সোনাল গোলস অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস দেম অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড ওভারকাম চ্যালেঞ্জেস। যে আমরা যদি একটা ব্যক্তিগতভাবে একটা লক্ষ্য নির্ধারণ করি এবং সেই অনুযায়ী কাজ করি, তাহলে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আমরা কিন্তু বিভিন্ন রকম প্রতিকূলতাকে পেরিয়ে যেতে পারবো। সেলফ হেল্প ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টিভিটিস। সেলফ হেল্পের মধ্যে অনেক রকমের কাজ রয়েছে, সাজ অ্যাজ রিডিং বুকস, যেমন বই পড়া, প্র্যাকটিসিং এ হবি, কোনো একটা শখকে লালন করা, or লার্নিং সামথিং নিউ বাই ওয়ানসেলফ, নিজে থেকে নতুন কিছু শেখা। One of the key benefits of self-help is that it encourages having a positive mindset. আর এর আরেকটা সুবিধা হচ্ছে কি, এটা আমাদের কি করে, আমাদের যে মন মানসিকতা সেটাকে সক্রিয় রাখে, সঠিক দিকে রাখে। When people take the initiative to solve their own problems, যখন লোকেরা নিজেদের সমস্যা নিজেই মেটানোর চেষ্টা করে, they learn resilience and gain a sense of accomplishment, তখন তারা নিজের মধ্যে একটা ধৈর্য গড়ে ওঠে এবং সে অনেক কিছু অর্জন করতে পারে। দিস ক্যান লিড টু বেটার মেন্টাল ওয়েলবিং অ্যান্ড ইনক্রিজড মোটিভেশন। এর ফলে কী হয়, তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং সে সঠিকভাবে মোটিভেট হতে পারে। অ্যাডিশনালি সেলফ হেল্প টিচেস ইম্পর্ট্যান্ট লাইফ স্কিলস। এছাড়াও সেলফ হেল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা দেয়, দক্ষতার শিক্ষা দেয়, সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, যে সঠিক সময়ে সঠিক কাজ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। ওয়েদার ইটস স্টাডিং হার্ডার ফর স্কুল, যদি এটা স্কুলের জন্য কঠোর পরিশ্রম পড়াশোনা হয়। কিপিং এ জার্নাল টু রিফ্লেক্ট অন ফিলিংস, আমাদের অনুভূতিগুলোর একটা জার্নাল লেখা হয়। অর ফাইন্ডিং ওয়েজ টু স্টে অর্গানাইজড, বা কীভাবে আমরা একত্রিত থাকতে পারি সেটার পথ খুঁজে বের করা।
দিস প্র্যাকটিসেস ক্যান লিড টু পার্সোনাল গ্রোথ। এর ফলে কী হয়, আমাদের ব্যক্তিগত যে উন্নতি সেটা হয়ে থাকে। ওভারঅল সেলফ হেল্প এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস টু টেক চার্জ অফ দেয়ার লাইফস, মেকিং দেম মোর ক্যাপেবল অ্যান্ড কনফিডেন্ট ইন ফেসিং লাইফ চ্যালেঞ্জেস। ওভারঅলে মানে সর্বোপরি সেলফ হেল্প হচ্ছে আমাদেরকে নিজেদেরকে কী করে নিজেদের জীবনকে নিজেদের মতো করে বাঁচতে এবং আমাদেরকে সমর্থ করে, এবং জীবনের যে ধরনের সমস্যা আসুক না কেন সেটা মোকাবিলা করতে আমরা কিন্তু দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে পারি। তো এই ছিল সেলফ হেল্প নিয়ে একটি প্যাসেজ। সো হোয়াট ইজ সেলফ হেল্প? সেলফ হেল্প ইজ দ্য প্র্যাকটিস অফ ইম্প্রুভিং ওয়ানসেলফ উইথাউট রিলাইং অন আদার্স। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ সেলফ হেল্প টিচেস আস? সেলফ হেল্প আমাদের কী শিক্ষা দেয়? সেলফ হেল্প টিচেস আস ইম্পর্ট্যান্ট লাইফ স্কিলস লাইক টাইম ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। নেক্সট রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। সেলফ হেল্প ডেভেলপস কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা ট্রু হবে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। 2 নম্বর হচ্ছে সেলফ হেল্প মেক্স পিপল এবল টু ফেস চ্যালেঞ্জেস, এটা ট্রু হবে। ওভারঅল সেলফ হেল্প এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস টু টেক চার্জ অফ দেয়ার লাইফস, মেকিং দেম মোর ক্যাপেবল অ্যান্ড কনফিডেন্ট ইন ফেসিং লাইফস চ্যালেঞ্জেস। 3 নম্বর, সেলফ হেল্প ডাজ নট এনকারেজ পজিটিভ মাইন্ডসেট, এটা ফলস হবে। ওয়ান অফ দ্য কি বেনিফিটস অফ সেলফ হেল্প ইজ দ্যাট ইট এনকারেজেস হ্যাভিং এ পজিটিভ মাইন্ডসেট। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2 and 2 make 4. Are you waiting for someone? Filling in the blanks রয়েছে দ্য ডাচেস ইজ রেসপেক্টেড বাই অল। নেক্সট রয়েছে দ্য ল্যান্ডলর্ড অর্ডার দ্য টেনেন্ট টু ভ্যাকেট দ্য অ্যাপার্টমেন্ট। অপোজিট জেন্ডার বসাতে বলেছে এখানে। এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব বসাতে হবে। আই সার্চ মাই পার্টস কেয়ারফুলি, ইট ইজ রেইনিং হেভিলি। ভয়েস চেঞ্জ রয়েছে দ্য টাইগার্স রোয়ার ব্রোক দ্য সাইলেন্স অফ দ্য জাঙ্গেল। সঠিক উত্তর হচ্ছে দ্য সাইলেন্স অফ দ্য জাঙ্গেল ওয়াজ ব্রোকেন বাই দ্য টাইগার্স রোয়ার্স। চার্লস ব্যাবেজ হ্যাড ইনভেন্টেড দ্য ফার্স্ট অটোমেটিক মেকানিক্যাল ক্যালকুলেটর। সঠিক উত্তর হলো দ্য ফার্স্ট অটোমেটিক মেকানিক্যাল ক্যালকুলেটর হ্যাড বিন ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ। ন্যারেশন চেঞ্জ রয়েছে আকাশ সেড টু মাধব টু হার্ট এ লিটিল পাপি ইজ এ শেম। তো আকাশ টোল্ড মাধব দ্যাট টু হার্ট এ লিটিল পাপি ওয়াজ এ শেম। 2 নম্বর, দ্য ম্যানেজার সেড টু দ্য গার্ড টেক হিম অ্যাওয়ে। দ্য ম্যানেজার অর্ডার্ড দ্য গার্ড টু টেক হিম অ্যাওয়ে। জয়েন করতে হবে, যুক্ত করতে হবে ইনফিনিটিভ দিয়ে। ইউ মাস্ট হারি, ইউ মাস্ট নট মিস দ্য বাস। ইউ মাস্ট হারি নট টু মিস দ্য বাস। উই ওয়েন্ট টু আগ্রা, উই ভিজিটেড দ্য তাজমহল। সঠিক উত্তর হলো উই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। প্রিফিক্স সাফিক্স অ্যাড করতে হবে। সাফিসিয়েন্ট হচ্ছে ইনসাফিসিয়েন্ট, হোল হচ্ছে হোলি। প্যাসেজ থেকে শব্দ বার করতে হবে। অ্যাডভান্টেজ মানে সুবিধা, বেনিফিটস। ফ্রিডম মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। এ সিঙ্গেল পার্সন একজন মানে ইন্ডিভিজুয়াল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।